মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের স্বাগত। আমি রঞ্জিত স্যার চলে এসেছি ভূগোলের লাস্ট মিনিট সাজেশন নিয়ে, যা ফলো করলে 100% কমন পাবেই। বিভাগ ও প্রশ্নের মান 5। এখান থেকে 4টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রাকৃতিক ভূগোল থেকে 2টি এবং আঞ্চলিক ভূগোল থেকে 2টি। চলো তাহলে প্রশ্নগুলো দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। 2, নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। 3, হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। 4, হিমবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। 5, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ লেখো। 6, চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ লেখো। 7, দৈর্ঘ্য বরাবর হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ করে আলোচনা করো। 8, প্রস্থ বরাবর হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ করে আলোচনা করো। 9, ভারতের ভূপ্রকৃতির শ্রেণীবিভাগ করে যে কোনো একটি ভাগ সম্পর্কে আলোচনা করো, অথবা উত্তরের সমভূমির শ্রেণীবিভাগ করে আলোচনা করো। 10, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। 11, ধান চাষের অনুকূল পরিবেশ লেখো। 12, গম চাষের অনুকূল পরিবেশ লেখো। 13, চিত্রসহ বায়ুচাপ বলয়ের উৎপত্তির কারণ আলোচনা করো। 14, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে যে কোনো 2 প্রকার বৃষ্টিপাত চিত্রসহ বর্ণনা করো। 15, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ আলোচনা করো। প্রশ্ন নম্বর 16, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ ব্যাখ্যা করো। বিভাগ ঘ, প্রশ্নের মান 3। এখান থেকে 4টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্ন নম্বর 1, আরোহণ ও অবরোহণের পার্থক্য লেখো। 2, আবহবিকার ও ক্ষয়ভবনের পার্থক্য লেখো। 3, গিরিখাত ক্যানিয়নের পার্থক্য লেখো। 4, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ লেখো। 5, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য লেখো। 6, ইয়ারদাং ও জুগেনের পার্থক্য লেখো। 7, মরুকরণ প্রতিরোধের উপায় লেখো। 8, স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য লেখো। 9, ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ুর পার্থক্য লেখো। 10, নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন। 11, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য লেখো। 12, ভোরা কোটাল ও মোরা কোটালের পার্থক্য লেখো। 13, পূর্ণিমার জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ার শক্তিশালী হয় কেন। 14, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো। 15, ভাগীরথী হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব লেখো। 16, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা লেখো। 17, জৈব ও অজৈব বর্জ্যের পার্থক্য লেখো। 18, খাদার ও ভাঙরের পার্থক্য লেখো। 19, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের পার্থক্য লেখো। 21, পূর্ব উপকূলের সমভূমি ও পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য লেখো। 22, উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো। 23, ভারতের খরা ও বন্যার প্রাদুর্ভাব হয় কেন। 24, খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য লেখো। 25, অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। 26, জিও স্টেশনারি বা ভূসমলয় উপগ্রহ ও সানসিনক্রোনাস বা সূর্য সমলয় উপগ্রহের পার্থক্য লেখো। 27, উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য বা গুরুত্ব লেখো। 28, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ব্যবহার বা প্রয়োজনীয়তা লেখো। বিভাগ গ, প্রশ্নের মান 2। এখান থেকে 6টি প্রশ্নের উত্তর করতে হবে। টিকা টাইপের। 1, পর্যায়ন টিকা লেখো। 2, ষষ্ঠঘাতের সূত্র। 3, পলল বেজনী। 4, প্রপাতকূপ। 5, প্লাবনভূমি। 6, মন্থকূপ। 7, জলপ্রপাত। 8, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। 9, গিরিখাত। 10, বার্গশ্রুন্ড ও ক্রেভাস। 11, ফিওর্ড। 12, ড্রামলিন। 13, হিমশৈল। 14, রসে মোতানে। 15, পিরামিড চূড়া। 16, ইনসেলবার্জ। 17, গৌর। 18, বারখান। 19, লয়েস। 20, পেডিমেন্ট ও বাজাদা। 21, গর্জনশীল চল্লিশা। 22, বৈপরীত্য উত্তাপ। 23, মৌসুমি বিস্ফোরণ। 24, ITCZ। 25, চরম আর্দ্রতা। 26, অ্যালবেডো। 27, শৈবাল সাগর। 28, বানডাকা। 29, হিমপ্রাচীর। 30, হিমশৈল। 31, সিজিগি। 32, মগ্নচড়া। 33, ল্যান্ডফিল বা ভরাটকরণ। 34, স্ক্রাবার। 35, ওয়েস্ট। 36, ম্যানিওর পিট। 37, 4R।
38 কচ্ছের রণ, 39 দুন উপত্যকা, 40 মালনাদ ও ময়দান, 41 ডেকান ট্র্যাপ, 42 কারেওয়া, 43 কাশ্মীর উপত্যকা, 44 ডিভিসি, 45 ঝুম চাষ, 46 সামাজিক বনসৃজন, 47 মিলিয়ন সিট, 48 এফসিসি, 49 আরএফ, 50 জিআইএস, 51 পিক্সেল, 52 উপগ্রহ চিত্র। বিভাগ চ প্রশ্নের মান 1। প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রের নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করো। ভারতের মানচিত্রে চিহ্নিত করতে হবে এগুলি। এখান থেকে অবশ্যই 10টি কমন পাবে। 1 কারাকোরাম পর্বত, 2 কেটু শৃঙ্গ, 3 নীলগিরি পর্বত, 4 গারো পাহাড়, 5 শিবালিক পর্বত, 6 বিন্ধ্য পর্বত, 7 সাতপুরা পর্বত, 8 আরাবল্লী পর্বত, 9 কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ, 10 গুরু শিখর, 11 তাপ্তি নদী, 12 কাবেরী নদী, 13 গোদাবরী নদী, 14 কৃষ্ণা নদী, 15 লুনি নদী, এটি অন্তর্বাহিনী নদী, 16 চিল্কা হ্রদ, 17 সম্বর হ্রদ, 18 মহানদী, 19 সুবর্ণরেখা নদী, 19 কঙ্কন উপকূল, 21 করমণ্ডল উপকূল, কন্যাকুমারিকা, 22 পোক প্রণালী, 23 10 ডিগ্রি চ্যানেল, 24 কচ্ছের রণ, 25 থর মরুভূমি, 26 ভারতের নবীনতম রাজ্য, 27 বৃষ্টিছায় অঞ্চল, 28 মৌসিনরাম পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, 29 কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, 30 ছোটনাগপুর মালভূমি, 31 মরু উদ্ভিদ, 32 চিরহরিৎ বনভূমি, 33 কার্পাস উৎপাদক অঞ্চল, 34 ধান গবেষণাগার, 35 মুম্বাই হাই, 36 ডিগবই প্রাচীনতম তৈলখনি শোধনাগার, 37 বিশাখাপত্তনম, 38 সেক্টর 5 তথ্য প্রযুক্তি কেন্দ্র, 39 ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য বিহার, 40 দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর, 41 ভারতের শুল্কমুক্ত বন্দর কান্ডালা, 43 হলদিয়া, 44 চেন্নাই, 45 ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন, 46 ভারতের বৃহত্তম ও নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। বেস্ট অফ লাক, তোমরা সবাই ভালো মার্কস পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হবে। থ্যাঙ্কস টু ওয়াচ মাই ভিডিও।